সকালবেলা বাড়ি সামলে তারপরে আবার স্কুলে শিক্ষকতা করে সোজা চেম্বুরে আসা। দিনের পর দিন ও চর্চা করে গেছে। স্কিপ কতবার যে ঠিক হয়েছে, কতবার যে অ্যাডিশন হয়েছে, মাইনাস হয়েছে, করে 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 স্কিপটাকে তৈরি করা হয়েছে। তোমাকে আর কি বলবো, আমি চাই আপনারা সবাই ওকে আশীর্বাদ করুন। এবং আরেকটা কথা না বললে ভুল বলা হবে, একজন ভদ্রলোকের সম্বন্ধে আমি খুব জানতাম, উনি খুব ভালো গান গান। সূর্য ভট্টাচার্য এত যে গুণী মানুষ, মানে নাটকের সাথে গানের সুরকে মিলিয়ে সেটাকে করা আমি দেখেছি, মানে অসম্ভব। এবং প্রত্যেকটি গানের উনি হিস্ট্রি জানেন, কোথার থেকে উদ্ভব হচ্ছে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কবে হয়েছে, কখন হয়েছে, এটা অনেকেই আমরা জানি না। তারপর মিউজিকে যারা ছিলেন, শঙ্কর, তার টিম সবাই এখানে রয়েছে। সুবর্ণাকেও থ্যাংক ইউ দেবো, কারণ কি শেষ মুহূর্তে এসে ও হারমোনিয়াম ধরলে। আর যিনি সাজিয়েছেন সুমনদার সাথে আর কি বলি, সুমনদার সাথে লড়াই চলেছে, না সেটটা এরকম করতে হবে, সেটটা ওরকম করতে হবে, দূর ছাতা সুমনদা, দূর ছাতা, আমি মডেল বানিয়ে দিচ্ছি, একটু পছন্দ হলে দেখো, এরকম হয়েছে। কিন্তু কি সুন্দর ভাবে সেটটাকে তৈরি করে দুটো পার্টকে, জয়রামবাটি আর এই দক্ষিণেশ্বর এই উদ্বোধন, কি নহবত খানা, কি সুন্দরভাবে উনি করেছেন। সবার কাছে কৃতজ্ঞ আমি। আমার কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল, এই ধরনের নাটক আমি কোনো ডাইরেকশন দিইনি। কতখানি করতে পেরেছি, কতখানি করতে পারবো, সেটা সব আপনার। অসাধারণ, খুব সুন্দর। আমার একটাই কথা বলার আছে, চিবেরিতে সবটাই বলে দিয়েছি। সেটা হচ্ছে, এতদিন আমি মঞ্চে দাঁড়িয়ে গান করেছি, কিন্তু এবার একটা অভিজ্ঞতা হলো যে আমি পিছনে একদম বসেছিলাম, আমার ঠিক মনে হলো যে আমি বসে বসে গাইছি এবং আমার শরীর দিয়ে গানটা বেরোচ্ছে, যে ও এত ভালোভাবে আত্মস্থ করেছে। এবং বিশ্বাস করবেন না, প্রত্যেক মঙ্গলবার আমার বাড়িতে গান শিখতে আসে, এবং আজ 2 বছর ধরে একভাবে সব কটা গান ও যে নিষ্ঠা নিয়ে গেয়েছে আমার সামনে অভিনয় করে করে। প্রথমে একবার গান শেখার মতো করে গান করে, তারপর অভিনয় করে করে। এই নিষ্ঠাটাও তো একটা ব্যাপার, এটাও তো সবাই পারবে না করতে। তো সেই জিনিসটা একটা আমার মনে হয় যে শেখাতে গিয়ে আমি শিখেছি ওর কাছ থেকে, এটা বলতে আমার কোনো লজ্জা নেই। এইটুকুই আমার একটা কথা বলা হয়নি, এই নাটকটির পিছনে কিন্তু একজনের অবদান, বিশাল অবদান রয়েছে, মাসিমাকে ফোন করে বললাম, মাসিমা প্রতিদিন পড়া ধরবেন, ও মুখস্থ কতখানি করেছে। মাসিমা ওনার পড়া ধরে যেত, ওকে পড়া ধরে ধরে বলতে, না কিছুটা মুখস্থ হয়েছে, কিছুটা এগিয়েছে, কিছুটা এগোচ্ছে। মাসিমা প্রণাম দেবেন।